দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে সেনাবাহিনীর প্রত্যাহারকৃত ক্যাম্পসহ ২৫০টি ক্যাম্প করা ও শান্তি চুক্তি রিভিউ করার দাবি জানিয়েছে সাবেক সেনা সদস্যদের সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে ব্যারিস্টার দেবাশিস রায়, এএনএন, প্রসিত বিকাশ খিসা, নাথান বম, সন্তু লার্মাসহ অন্যান্যদের রাষ্ট্রবিরোধী কার্যক্রমের জন্য আইনের আওতায় আনতে হবে বলে জানিয়েছে সংগঠনটি। ২ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অশান্ত পাহাড় সার্বভৌমত্বে হুমকি, জাতীয় নিরাপত্তায় করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সংগঠনটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ বলেন, পার্বত্য চট্টগ্রাম অশান্ত হওয়ার পেছনে কতকগুলো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কারণগুলো হল পাহাড়ি সশস্ত্র গ্রুপের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম, পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে আধিপত্যের লড়াই, গুজব ও সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের মিথ্যে ও ভুল তথ্য প্রচার, প্রবাসী পাহাড়িদের দ্বারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন, উপজাতি নেতাদের বিভিন্ন এনজিও, আইএনজিও এবং বিদেশি কূটনৈতিকদের সাথে গোপন যোগাযোগ, বাঙালি ও উপজাতিদের মধ্যে বৈষম্য, বাঙালিদের অধিকারের অবমূল্যায়ন, বিদেশি সশস্ত্র গ্রুপ বা রাজনৈতিক দলের সঙ্গে পাহাড়ি গ্রুপগুলোর যোগাযোগ, পার্শ্ববর্তী দেশের প্ররোচনা ও মদদ, সেনাবাহিনী ক্যাম্প প্রত্যাহার। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল অশান্ত হওয়ার জন্য সন্তু লার্মা, প্রসিত বিকাশ খিসা, নাথান বম, ব্যারিস্টার দেবাশিস রায়, ইএনএন ও মাইকেল চাকমা এবং তাদের সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে সাইফুল্লাহ খান সাইফ বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত জেএসএস এবং ইউপিডিএফের মধ্যে ৯৬ বার সংঘর্ষের ঘটনা ঘটে। এই এক বছরে সংঘর্ষে পাহাড়ে নিহত হয় ৩৭ জন। এছাড়া ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত ইউপিডিএফ প্রসিত এবং জেএসএস সন্তু লার্মার মধ্যে ২১,০০০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। সেমিনারে আরও উপস্থিত ছিলেন সিএসটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ, সিএসটি সম্প্রসারণ জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং শাক, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রোকন উদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আতিক সহ প্রমুখ।